চলো আজ গরুর মাংস রান্না করি। প্রথমে একটি পাত্রে গরুর মাংসটা নিয়ে নিয়েছি। পিসগুলো খুব বেশি ছোট করিনি, যেহেতু হাতেই মেখে রান্না করব, তাই প্রথমে দিয়েছি আদা রসুন বাটা, এরপর পেঁয়াজ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি জিরা বাটা। এরপর একে একে দারচিনি, তেজপাতা, জয়ফল গুঁড়ো, গোলমরিচ, লবঙ্গ, এলাচ আর জয়ত্রীও দিয়ে দিলাম। সঙ্গে সামান্য তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার কাছে মনে হয় মাংস মাখানোর এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতটা সময় নিয়ে আর যত্ন করে মাখানো যায়, রান্নার স্বাদও ততটাই ভালো হয়। মাখানো শেষ হলে চুলায় বসিয়ে দিলাম, সঙ্গে কয়েকটা কাঁচামরিচ আর হাত ধোয়া পানিটুকুও দিয়ে দিলাম। আলাদা করে কোনো পানি দিইনি। তারপর ঢাকনা দিয়ে কম আঁচে রান্না হতে দিলাম। মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। প্রায় 30 থেকে 40 মিনিট পর গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, যতক্ষণ না মাংসটা নরম হয়ে আসে। সবশেষে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো। এরপর আরও মিনিট 5-6 রান্না করে নামিয়ে নিয়েছি। এই তো রান্না হয়ে গেল গরুর মাংস। সত্যি বলতে এতটা ভালো স্বাদ হবে আমি একদমই আশা করিনি। আমার কাছে মনে হয় আল্লাহর রহমত ছিল, তাই আমরা কুরবানির মাংসের কাছাকাছি স্বাদ পেয়েছি।